অভিনব, তুমি কে? অভিনব অনন্যাকে হাসি নিয়ে দেখল, কিন্তু ওর কাছ থেকে কোনো উত্তর পেল না। আমি স্বীকার করছি সেদিন আমি মদ্যপ ছিলাম, কিন্তু সে কেন তার ঘরের দরজা খুলে রেখে ঘুমোতে গেল? অভিনব এখনো অনন্যার ঘরের বাইরে দাঁড়িয়েছিল। সে জানতো যে অন্য ঘরগুলোতে তার থাকার কোনো জায়গা নেই, তাই অভিনব গেল সেই জায়গায় যেখানে এই বাড়ির দাসীরা ঘুমোতো। সৌভাগ্যবশত সে একটা খালি খাট পেল এবং অভিনব সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ল। অভিনব বুঝতেই পারল না কখন সে ঘুমিয়েছে আর কখন জেগে উঠেছে। যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে পৌঁছে গেল একে প্রাইভেট লিমিটেডে। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বাইরে যান। সে সানির দিকে তাকালো। সানিও তার দিকে তাকিয়ে হাসলো এবং বলল, ওহ, দেখো কে এসেছে। এখানে আসার সাহস হলো কিভাবে? সিকিউরিটি স্যার, এই ছোট লোকটাকে ভেতরে যেতে দিও না। এই শুধু আকরাম স্যারের ঝামেলা বাড়াতে এসেছে। অভিনব, একটা উপদেশ দেব। তোমার দারিদ্রতাকে একটু মেনে নাও এবং সেই অনুযায়ী জীবনে এগিয়ে চলো। তোমার বাবা আকরাম স্যারের গাড়ি চালাতেন, আর মানে এই নয় যে তারা বন্ধু হয়ে গিয়েছিলেন। তোমার বাবা আকরাম স্যারের সামনে পেছনে ঘুরে কোনো লাভ পাননি, তাহলে তুমি কিভাবে সামনে পেছনে ঘুরে লাভ পাবে? সানির কথা শুনে অভিনবের রাগ বাড়ছিল। সানির আচরণে সে বিরক্ত হয়ে গিয়েছিল। চাইলে সে সঙ্গে সঙ্গে জবাব দিতে পারত, কিন্তু সে ভাবল ফোনটা বের করাই ভালো। সে আকরামকে ফোন করতে যাচ্ছিল